ছোটোখাটো বাচ্চা কাচ্চা এরা পড়াশোনা করে, এদের মা বাবারা তাদেরকে মাদ্রাসা পড়াশোনার জন্য পাঠায়, আর এরা যদি এইসব কাজে বের হয় এদের ভবিষ্যৎগুলো কোথায় এসে দাঁড়াবে? জি জি, আপনারা মাদ্রাসার জন্য যে কালেকশন করবেন অবশ্যই ভালো, ঠিক আছে। এই যে ছোট ছোট বাচ্চা, এদের এখনো ঠিকমতো বয়স হয় না, এটা কথা বলতে পারে না ঠিকভাবে, তো এখন এদেরকে পাঠাইছেন, মানুষ কি বলবে? হয়তো বলবে যে এরা হয়তো মাদ্রাসায় ক্লাস করে না, আর না হয় নিজের ধান্দা। জি, এখন আপনারা যদি শুনেন ভাইজান, শুনেন, মাদ্রাসার জন্য কার্যক্রম এটা ঠিক আছে, উঠাবেন, মানুষের দান অনুদান দেবে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে তাদের সাথে বিজ্ঞ কারো প্রয়োজন আছে। বিজ্ঞ লোক না থাকলে তারা প্রশ্নের মুখোমুখি হবে, আপনাদের দান অনুদান আসবে না, অনেকে আপনাদেরকে খারাপ মনে করবে। তো সাথে একটি রিসিট বই থাকা উচিত, যে রিসিট বইয়ের ভিত্তিতে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে, মাদ্রাসা সম্পর্কে অনেকে জানবে, পরিচিতির প্রয়োজন আছে। এখন এরা এমন স্টাইলে আসলেও, এই যে আপনি যেটা বলছেন যে মাদ্রাসার জন্য দান অনুদানের বিষয়, আর এর পাশাপাশি যদি কোনো মাহফিল হতো, মাহফিলের একটা কাগজ থাকে, হ্যাঁ, বিভিন্ন আছে, এমনভাবে আসছে যে একটা ভর্তির পেপার। হয়তো অনেকে মনে করবে এখন তো ভর্তি সারা বাংলাদেশে চলছে, আপনি মাদ্রাসার কোন দায়িত্বে আছেন? মেইন দায়িত্বে বাচ্চাদেরকে দিয়েছেন জি জি, কিন্তু কোনো রিসিট দিও না, মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো রিসিট দিয়ে ওদেরকে দেন, তাহলে রিসিট বই দেওয়ার প্রয়োজন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, যেহেতু পাঠাইছেন, এটি আপনারও এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন মাদ্রাসার সুনাম ধরে রাখার জন্য, আপনার ছাত্রছাত্রীদের বক্তার কথা বলছি। আর দেখি যে এখানে একটা বলতেছি, আমি ভুক্তভোগী, আমি মানুষের কথা শুনতেছি, আপনারা এটা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে আপনার কথা আমি বারবার শুনে বারবার আমি আস্তে আস্তে দাপা ধাপা কেটেছি, যে জায়গায় এরা 15 দিন করতে, এই জায়গায় আমি 3-4 দিন অত সমঝোতা বজায় রাখার জন্য, ওদেরকে বোঝানোর জন্য করতেছি। আস্তে আস্তে ভবিষ্যতে এটা বন্ধ করে দিব ইনশাল্লাহ। না না, এখন এই কার্যক্রম কি মাদ্রাসা কর্তৃপক্ষ করতেছে? কর্তৃপক্ষ আমাকে সাথ বলতেছে করার জন্য। আমরা যদি মনে করেন আমরা যে চাল কালেকশনটা ওঠাই, চাল করলে আমরা বাচ্চাদেরকে খাওয়াই, 3 মাস বা 4 মাসের ভাইজান শুনেন, চালটা যদি স্টক থাকে। জি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আপনাকে বলি, আপনি আজকে আপনার মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবেন যে আমাদের ছেলেপেলেরা, আপনি আমাকে সাহায্য করছেন, আমি অবশ্যই ওদেরকে বলবো। জি, আপনি ওনাদেরকে বলবেন যে আজকে আমাদের ছেলেপেলেরা, কর্ম করতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি বলবেন। একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়া, বাচ্চাগুলো রক্ষণাবেক্ষণ করা, এটা বিশাল একটা দায়িত্ব। হ্যাঁ, তাহলে শুনেন আমি কি বলি, আজকে আপনি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবেন আজকে ছেলেপেলেরা যাওয়াতে আমার সাথে, আপনি বলবেন যে আমার সাথে এই একজন এই সাংবাদিক ভাই কথা বলছে, যে এই বিষয়ে যে বাচ্চা কাচ্চারা যে আসলো তাদের সাথে নাই কোনো রিসিট, যে সে যে টাকা পয়সা উঠাইতেছে, কেন উঠাইতেছে, এগুলোর প্রশ্নের উত্তর দিতে পারে না। তো এগুলো আপনি বলবেন আপনার মাদ্রাসা কর্তৃপক্ষকে, কারণ আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালিত হবে, প্রয়োজনে মানুষ দান অনুদান দেবে, তবে সেটা লিগেলি হতে হবে। এমন কোনো সিস্টেমে, ইলিগেলি কোনো সিস্টেমে মাদ্রাসা কিংবা কোনো স্কুল পরিচালনা, এটি আসলে রাষ্ট্র চায় না। আমাদের মনে করেন 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে একটা ওয়াজ আছে, তবে আপনাদের লিফলেট গুলো এখনো ছাপানো করা হয় না। ছাত্ররা বাড়িতে ছুটি দেবো, ছুটি দিয়ে দিব, মনে করেন না তো বৃহস্পতিবার দিন ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবো। জি জি, আপনি আজকে কর্তৃপক্ষকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবেন যে ভবিষ্যতে এই কার্যক্রমগুলা সুন্দরভাবে, যেভাবে লিখেলি থাকে ওইভাবে করার জন্য। আর ছোট ছোট বাচ্চা কাচ্চা, ছোটোখাটো বাচ্চা কাচ্চা এরা পড়াশোনা করে, এদের মা বাবারা তাদেরকে মাদ্রাসা পড়াশোনার জন্য পাঠায়, আর এরা যদি এইসব কাজে বের হয় এদের ভবিষ্যৎগুলো কোথায় এসে দাঁড়াবে? এটা মনে করেন আমার বয়সী, আপনার বয়সী, আমরা যারা এখন সিনিয়র পর্যায়ে আছে, বা আমরা যারা এখন বুঝার মতো, আমরা যেতে পারি মানুষের কাছে, বড় বড় যারা ধনী আছে, পয়সাওয়ালা আছে, তাদের কাছে আমাদের মাদ্রাসা দান অনুদানের জন্য। মানে আমরা যদি এই ছোট ছোট বাচ্চাকে পাঠাই, এটা তো তাদের ইমেজ নষ্ট হবে, তাদের পিতা মাতার ইমেজ নষ্ট হবে, মাদ্রাসা কর্তৃপক্ষেরও ইমেজ নষ্ট হবে, মাদ্রাসার তো উন্নতি না অবনতির দিকে চলে যাবে।
তো ঠিক আছে ভাইয়া, এগুলো কমিটির সাথে কথা বলিয়েন কেমন। আচ্ছা ঠিক আছে ছাত্রবেলা আপনার সাথে কেউ আছে নাকি? আছে আছে আছে। তোমার নাম কি ভাইয়া? ফাহিম। বলেন মাদ্রাসা নিয়ে আসার জন্য, আচ্ছা তোমরা মাদ্রাসা চলে যাও, তোমাদের হুজুর বলছে যাও মাদ্রাসা চলে আসার জন্য বললেন। যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মনে কষ্ট রেখে ভাই। না না মনে কষ্ট না, এটা আমরা কমপ্রাম হওয়ার জন্য। আপনাদের সন্তানকে আপনারা মাদ্রাসায় দিবেন, ভালো কথা। তো আপনাদের সন্তানকে জি জি সম্মুখীন সব জায়গায় মাদ্রাসায় দেওয়ার পরে আপনার জি জি সন্তানদেরকে আচ্ছা ঠিক আছে কেমন ভাইয়া। ওকে ওকে আসসালামু আলাইকুম। আপনাদেরকে